শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো ঋতুতেই আমাদের সকলের কাছে দীঘা একটা দারুণ জায়গা, যেখানে রয়েছে সন্ধ্যার সময় মাছ ভাজা খাওয়া, সমুদ্রের হাওয়া গায়ে লাগানো, রয়েছে সুন্দর সুন্দর হোটেল, সেখানকার থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা, আরও রয়েছে যেটা নতুন জগন্নাথ দেবের মন্দির। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। গুড মর্নিং বন্ধুরা, বাইকার ব্লগার কাপল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে একটা নতুন ট্রিপে যাচ্ছি। আমরা যাচ্ছি দীঘাতে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বাজে ভোর 5:30। সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেল বাইকার ব্লগার কাপল সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আমরা এখন বেরিয়ে পড়ছি। সকাল সকাল বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। রাস্তা তখন পুরো ফাঁকা, ওয়েদারটাও ভালো ছিল। এই মোড়টা থেকে বাঁ দিকে তমলুক, ডান দিকে আবার সেই মুম্বাই রোড মানে পাঁশকুড়ার দিকে যাওয়ার রাস্তা, এই যে ক্রস সিগন্যালটা আছে, আর সোজা গেলে হচ্ছে হলদিয়া আর বা দীঘা ওই রাস্তা। এটা জায়গাটার নাম হচ্ছে রাধামণি। এর পরেই পড়বে হচ্ছে নন্দকুমার, এর পরেই নন্দকুমারের রাস্তা। এইখান দিয়ে আমরা বাঁ দিক দিয়ে গিয়ে আমরা একবার তমলুক রাজবাড়ি গেছিলাম। তমলুক রাজবাড়ি অনেক পুরনো, এই রাজবাড়ি দেখতে গেছিলাম। আর এখান থেকে সোজা যাব, যে লেখা আছে নিমতৌড়ি 5 কিলোমিটার, হলদিয়া 39 কিলোমিটার। আমরা চলে এসেছি নন্দকুমার। এখানে একটা বিশেষত একটা আইল্যান্ড আছে। বিরাট একটা আইল্যান্ড, এই হচ্ছে এই নন্দকুমারের আইল্যান্ড। আমরা দীঘার দিকে যাব, মানে হচ্ছে আমরা ডান দিকে মোড় মানে ঘুরছি। এখানে আমরা চা খাবো, গরম গরম চা, এই যে রেডি। আলু চপ, আচ্ছা, পেঁয়াজি আর আলু চপ। আলু চপটার ব্যাপার আছে, আলু চপটা খুব খাস্তা হয়, আর এখানে চপ খুব ভালো হয়। রেডি হয়ে গেছে আমাদের ডিম টোস্ট। আমার নাম রাকেশ মন্ডল। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা নন্দকুমার। আচ্ছা, নন্দকুমারে ভাইয়ের সাথে একটু দেখা হলো, ভাইয়ের সাথে কথা হলো। ও ভালো রাইড করে, ওকে অনেক শুভেচ্ছা, আর অনেক রাইড করো। আর আমাদের চ্যানেলটা দেখতে থাকো, এনজয় করো। থ্যাংক ইউ। এটা হলো কাঁথির বাস স্ট্যান্ড। বিরাট জায়গা এটা। দীঘায় ঢোকার আগে এই যে বাঁধটা পড়ে, এই যে পাশে হচ্ছে বাঁধ, এই যেটা হচ্ছে বাঁধ, এইখানেই আছে যদ্দূর সম্ভব তাজপুর। ভুলে গেছি, মনে হয় তাজপুরটা এখানেই পড়ে। এখনই একটা জায়গায় লেখা থাকবে তাজপুর। সাগর শুরু হয়ে গেছে এই জায়গা থেকেই, একদম পাশে চলে এসেছি সাগর। বন্ধুরা, এসে গেছি দীঘাতে। ওই হচ্ছে দীঘার গেট, ওই যে সামনে দীঘা। এই হলো দীঘার গেট। মাথার উপর বিশ্ব বাংলা গ লেখা আছে। এই গেটের সামনে আমরা ডাব খাচ্ছি। তুই ডাবটা খাও। এই গেটের সামনে আমরা ডাব খাচ্ছি, এত গরম লেগে আছে। দুটো 100 টাকা। আমরা নিউ দীঘার রাস্তায় ঢুকলাম। ওল্ড দীঘাটা সোজা চলে গেলে ওল্ড দীঘার রাস্তা। আমরা নিউ দীঘার দিকে যাচ্ছি। আমরা এসে উঠলাম হোটেল SS ইন্টারন্যাশনাল। এটা হচ্ছে N2 সেক্টর, নিউ দীঘা। এই হচ্ছে আমাদের হোটেল। এখানে সুইমিং পুল আছে। আমরা এই হোটেলে এসে উঠলাম, ঘরও পেয়ে গেছি, বাইক পার্কিং করা হয়ে গেছে। চলুন এবার আমরা ভিতরে রুমে যাচ্ছি।
একদম রোডের উপর, ওই দেখুন রোডের থেকে একদম কাছে বাইক পার্কিংয়ের জায়গা এটা। এবার আমরা রুমে যাচ্ছি। ঢুকেই একটা সুন্দর রুম পেয়ে গেলাম। রুমে আছে সুন্দর বিছানা, আছে ফলস রুফ, এখানে আছে ফ্যান, আছে এইদিকে আছে এসি, ড্রেসিং টেবিল, ও এটা আছে ওয়ার্ড্রপ, টিভি, সুন্দর ছোটোর মধ্যে খুব সুন্দর। আর এইদিকে বাথরুমটা দেখায়, ওয়াশরুমটা বাহ ছোট্টর মধ্যে সুন্দর, আছে কমোড, বেসিন আর মিরর, গিজারও আছে সুন্দর। আর এইদিকে আছে একটা ছোট্ট ব্যালকনি, আচ্ছা এদিকে আছে ছোট্ট ব্যালকনি, ব্যালকনি থেকে বাইরেটা দেখা যাবে। সামনেই একটা পুকুর দেখতে পাচ্ছি, জাহাজ বাড়ির একদম কাছে, হোটেল এসএস ইন্টারন্যাশনাল। কম দামে সুইমিং পুল দেওয়া হোটেল থাকতে গেলে মানে দীঘার মতো এরকম একটা জায়গায়, নিউ দীঘার মতো পপুলার জায়গায় কম খরচে সুইমিং পুল দেওয়া হোটেলে থাকতে গেলে, মানে যেখানে অল টাইম এসি আছে, গিজার তো এখন লাগছে না, সবই আছে, এরকম সুন্দর ঘর, টিভি চলছে, টিভি বন্ধ না, টিভি চলছে, এরকম ঘর পেতে গেলে মানে নিউ দীঘাতে খুঁজে পাওয়া যায় না। ঈদের বাজারে 1500 টাকায় আমরা হোটেল পেয়েছি। কোন হোটেল? হোটেল হলো এসএস ইন্টারন্যাশনাল। এখানে এক্সট্রা কি আছে সেটা বলো। এখানে এক্সট্রা অবশ্যই সুইমিং পুল পাচ্ছেন, এই যেখানে আপনারা জলে ঝাপাঝাপি করতে পারবেন। বন্ধুরা আমরা এই হোটেলে এসে আমরা খুব খুশি হয়েছি, কারণ এখানে আমরা কমের মধ্যে পেয়ে গেলাম সুইমিং পুল, যেটা আমরা চাইছিলাম। সমুদ্রে এখন যাওয়া সম্ভব নয়, এই কাঠফাটা রোদ্দুরে আমরা এখন সুইমিং পুলে ঝাপাঝাপি করবো। সন্ধ্যাবেলা বিচের পাড়ে যাচ্ছি, ঠিক আছে বন্ধুরা, এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে ঝাপাঝাপি করতে। চলো 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 চলো। আচ্ছা এই হচ্ছে সুইমিং পুল, বাহ দারুণ দারুণ সুন্দর। এই হচ্ছে জল, এখানে এবার ঝাপাঝাপি হবে। সুইমিং পুল, সুইমিং পুলের এই যে রেস্ট নেওয়ার বেঞ্চের সামনে এখানে বসে রয়েছি। বন্ধুরা চান টান করে জলে ঝাপাঝাপি করে ঘরে এসে চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি দুপুরে খাবারটা খেতে। সঙ্গে থাকুন। দাদা নামটা কি? আমার নাম হচ্ছে আরিয়ান সাহা। আচ্ছা, তোমাদের এই হোটেলে আসলে কোন নাম্বারে যোগাযোগ করবে সেটা একটু বলো। আমাদের হোটেলে আসতে গেলে ম্যাম আমাদের এই কার্ড আছে, এতে বুকিং অফিসের নাম্বার মেনশন করা আছে। নাম্বারটা হচ্ছে 7439673994। এই নাম্বারে যোগাযোগ করলে এখানে রুম পেয়ে যাবেন। যোগাযোগ করলে আমাদের বুকিং অফিস কলকাতায় আছে, হাজারহাট নিউ টাউনে। আচ্ছা, আপনি ওই নম্বরে ফোন করলে আপনার সমস্ত ডিটেলস আপনাকে বলে দেবে। আর তোমাদের রুম ভাড়াগুলো কেমন আছে, একটু রেটগুলো কত আছে বলো। রুমের ভাড়া ম্যাম দেখুন সিজন অনুযায়ী ফ্ল্যাকচুয়েট হয়, ঠিক আছে। তো আমাদের ক্যাটেগরি আছে, ক্যাটেগরি বেসিসে রুম রেন্ট আপনাকে বলে দেওয়া হবে। আপনি 2% রুম আছে, 3 অকুপেন্সি রুম আছে, 4 অকুপেন্সি রুম আছে। আপনার যেটা দরকার সেটা আপনি যদি ফোন করেন বুকিং অফিসে, ওনারা আপনাকে সব ডিটেলস বলে দেবে। ফুডিংটা তোমাদের এখানেই
আছে? হ্যাঁ, ফুডিং আমাদের ইন হাউস রেস্টুরেন্ট আছে। আচ্ছা। আপনি রেস্টুরেন্টে মেনু দেখে আপনি ডিসাইড করে দিতে পারেন যা নেবে। আর তোমাদের হোটেলের এক্সট্রা ফ্যাসিলিটি কি আছে? সুইমিং এক্সট্রা পুল ফ্যাসিলিটি আমাদের হচ্ছে কার পার্কিং ফ্রি আছে, আচ্ছা। ওয়াইফাই ফ্রি আছে, আচ্ছা। আর সুইমিং পুল ওটা তো একদম বড় পাওনা। এটা আমাদের অ্যামেনিটিস। থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা হচ্ছে ডাইনিং রুম, সুন্দর করে টেবিল চেয়ার পাতা আছে, এখানে আছে বেসিন, হাত ধুয়ে খাবারের টেবিলে বসে যাও, তাই তো? আমরা অর্ডার করেছি ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এটা এসি রুম করা আছে, ঠান্ডায় আরাম করে এবার আমরা দুপুরের খাবারটা খাবো। চিলি চিকেন আসছে, আমাদের দুপুরের খাবার চলে এসছে, ফ্রাইড রাইস চলে এসছে, চিলি চিকেন। ডেকোরেশনটা দেখুন, স্টাফদের আতিথেয়তা আপনাদের মন ভরে যাবে। আর খাবারের ডেকোরেশনটা দেখুন কি অপূর্ব করেছে, গাজর দিয়ে গোলাপ ফুল, দারুণ। আর এটা আছে চিলি চিকেন, এটার ডেকোরেশনটা দেখুন, অপূর্ব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এখন দুপুরের খাওয়াটা শুরু করি। বন্ধুরা, এখন আমরা বেরিয়ে গেলাম, আমরা যাচ্ছি সাইট সিন করতে। আরেক কাছে কোনটা কি আছে দেখে আসি, চলুন। টোটোতে ওর টুকটুকিতে গান হচ্ছে এ রাত ভিগি ভিগি, কিন্তু এখন দিনের বেলা, এখন রাত্রির হয়নি, এখনো রাত্রির হতে দেরি আছে ভাই। ওর টোটোতে গান হচ্ছে এ রাত ভিগি ভিগি, গানটা দারুণ। বরঞ্চ বিকেলে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। বিরিয়ানি থেকে মোমো থেকে সব কিছু পাবেন। আর এইটা হচ্ছে জাহাজ বাড়ি, দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডারে। এটা জাহাজের মতো আদলে তৈরি করা, তাই এটার নাম হচ্ছে জাহাজ বাড়ি। দেখুন ঘরে ঘরে শুধু হোটেল আর হোটেল। পড়ন্ত বিকেলে আমরা চললাম উদয়পুর সমুদ্র সৈকতের দিকে। আর দুপাশে প্রচুর গাছ, রাস্তা ভীষণ সুন্দর। এটি একটি জনপ্রিয় সৈকত, আর এখানে প্রচুর মানুষ দুপুরবেলায় স্নান করতে আসে। বিকালবেলায় এখানে টেবিল চেয়ার পেতে সৈকতে বসে লোকেরা সময় কাটায়। তারপরে রয়েছে সূর্যাস্ত দেখার পালা। তো এক জমজমাটি পরিবেশ, প্রচুর লোক এখানে চলে আসে, যেহেতু এটা খোলামেলা সমুদ্র সৈকত। তো আমরা এসে গেছি উদয়পুর সমুদ্র সৈকতের কাছে। উদয়পুর সমুদ্র সৈকতে আমরা এসে গেছি। দেখুন এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে, এই টোটো চেপে আপনারা চলে আসতে পারেন, এরা ঘুরিয়ে দেখাবে। গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। কত পার্কিং? 20 টাকা। তোর নাম কি? কেশব। এখন যাচ্ছি বন্ধুরা আমরা সমুদ্র সৈকতে উদয়পুরে। রাস্তায় প্রচুর দোকান পাবেন, থরে থরে সাজানো। খাবারের দোকান থেকে জামা কাপড়ের থেকে সব কিছু আছে এখানে। বসার জায়গা আছে, প্রচুর লোক এসছে, প্রচুর লোক এসছে, প্রচুর লোক, প্রচুর লোক এসছে এখানে দেখতে। এই জায়গাটুকু আছে বসার জায়গা, আর এখানে চেয়ার টেবিল এগুলো পাতা আছে, এগুলো ঘন্টা হিসাবে। ঘোড়া আছে, ঘোড়া সাওয়ারি করতে পারবেন। বিভিন্ন স্টল আছে। দেখুন সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, কি অপূর্ব লাগছে। প্রচুর লোক এসছে, প্রচুর লোক। হ্যাঁ, এই বিচে একটা সুবিধা আছে, এখানে বাইক চালাতে পারবেন, বাইক চড়ে ঘুরতে পারবেন, তারপর এখানে খাওয়া দাওয়াও করতে পারবেন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, নোংরা করলে হবে না। আর পরিষ্কার পরিচ্ছন্নটা হচ্ছে আমাদের ওপর। পাবলিক নোংরা করে ফেলে, এটাই হচ্ছে মুশকিল।
এই মাছগুলো ভাজা হবে। এই দেখুন এখানে কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া, পমফ্রেট, ভেটকি এগুলো ফ্রাই করে দেয়। লোক নেই দোকানে? কোন মাছটা কত দাম একটু বলো না। 150 টাকা একটা। আচ্ছা, দুটো নিলে 250 টাকা। আচ্ছা এই পমফ্রেট, হ্যাঁ। তারপর চিংড়ি? চিংড়ি এটা 7 পিস হবে 200 টাকা, এটা 10টা হবে 200 টাকা। আচ্ছা, আর কাঁকড়া? কাঁকড়া 4 পিস হবে 200 টাকা। আচ্ছা, আর ভেটকি? কলা ভেটকি 250 টাকা পিস, এটা 300 টাকা পিস। আচ্ছা, ইলিশ কত? ইলিশ আছে 250। আচ্ছা, তোমরা বাঁশ পাতা মাছ হ্যাঁ হ্যাঁ, আছে ওগুলো কত? এগুলো সেরকম মাছ অনুসারে। মাছ অনুসারে। আচ্ছা, সবাই দোকান খুলেছো? ঠিক আছে, পরে এসে খাচ্ছি। এই যে এগুলো বেশ হিসাবে। হুকো বলো তো এগুলোকে? হুক্কা, হুক্কা এটাও পাবেন। ভাই এই গাড়িগুলোর ভাড়া কত? 400 মিটার আপে না, 200 মিটার যাবা। আচ্ছা আচ্ছা, বাহ। এই যে গাড়িগুলো চলছে এখানে, বাহ। এই কোন দিকে যাচ্ছে গাড়ি? ভাই এই ঘোড়ার ভাড়া কত? 100 টাকা ঘন্টা না, 200 মিটার যাবে। থ্যাংক ইউ। তোমার ঘোড়ার নাম কি? সোনামণি। সোনামণি। সোনামণি, এই ঘোড়ার নাম হচ্ছে সোনামণি। বিচের আরেকটা মজা হলো, বিচটা হচ্ছে ফ্ল্যাট, এখানে জল কম থাকে, মানে প্রচুর জল হয়, ডুবে যাবে এরকম না। আর এটা বালিটা, এই জন্য এখানে প্রচুর লোক স্নান করে। দীঘায় যেরকম পাথরে চোট লাগার সমস্যা, বাড়ি খেতে পারে। হ্যাঁ, এখানে সেটা নেই। এখানে পুরো দীঘায় স্নান করলে ওখানে বড় বড় পাথরের বোল্ডার আছে, ওগুলোতে বাড়ি খেতে পারে। এখানে কিন্তু এরকম নেই, এখানে একদম ওই যে স্পিড বোটে যাচ্ছে, এখানে ফ্ল্যাট, এখানে মানে আপনারা চান করতে পারেন। চলো জলের কাছে যাই। এগুলো হচ্ছে স্টার ফিশ। কি করছো? এটা পুকুর। উদয়পুর থেকে বন্ধুরা আমরা এবার বেরিয়ে পড়লাম। আমরা এবার যাচ্ছি তালছাড়িতে। উদয়পুর থেকে বেরিয়ে পড়লাম। ঠিক আছে, হ্যাঁ ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উদয়পুরের সমুদ্র সৈকতের পর রয়েছে তালসারি বিচ। এখানে রয়েছে লাল কাঁকড়া। আপনারা প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পারবেন, আর সৈকতে বাইক চড়েও ঘুরতে পারবেন। এখন আমরা যাচ্ছি তালসারি বিচে। এটা হচ্ছে তালসারি বিচ। এখানেও গিফটের দোকান। দাঁড়াও, এগুলো দেখি। সাধু বাবার সাথে দেখা হলো। চলো বাইকে এখন চড়বো। বাইকে কত? 100, দুজন যাবে 100 টাকা। দুইজন 100 টাকা। চলো। ওরে বাবা, বাইকে এই সমুদ্র সৈকতে ঘুরবো। সবাই বাইকে চড়ছে, আমরাও চড়বো, ওদের বাইকে চড়বো। কোন বাইকে? হেলমেট গুলো কি করবে ভাই? আমাদের সমুদ্র সৈকতে ঘোরাবে। ভাইয়ের নামটা কি? আমার নাম তপন। হ্যাঁ, তপন। তপন ভাইয়ের গাড়িতে আমরা উঠছি। এই হচ্ছে গাড়ি, ড্রাইভার উঠে গেছে, এবার আমি উঠছি। দেখো সাবধানে। একটাতেই পাবো তো। বাপরে বাপ, জলের মধ্যে নিয়ে যাচ্ছে রে। আমি চালিয়েছি। না, জলের মধ্যে দিয়ে, জলের মধ্যে দিয়ে 3 জন আমরা যাচ্ছি।
এবার আমি নিজে চালিয়েছিলাম নিজের বাইক। ও চালানোর এক্সপার্ট। হ্যাঁ, এবার জানে কোথা দিয়ে যেতে হয়। দেখো জলের মধ্যে দুদিন যাচ্ছে, ফেলে দিলে একেবারে জলের মধ্যেই পড়ছে। আমরা যেতে গেলে আমাদের একটু ডিস্টার্ব হয়ে যেতে পারে। ও অফরোড করছে বালির মধ্যে। ওর জানা আছে, ওর ট্র্যাকটা জানা আছে যে কোন ট্র্যাক দিয়ে গেলে বালিটা বুঝবে না। ওই পিছনে স্কিড করছে। আরো ভয় করে, ও তোর ভয় পেতে হবে না, ও সেটা বাহ দারুণ লাগছে। পিছনের চাকা হালকা হালকা স্পিড করছে। দেখো উদয়পুরে বাইক ভাড়া করলে তারা আসবে ট্রাফিক করতে পারছে। আমি ওইখানে দেখছিলাম উদয়পুরও স্কুটি দিচ্ছিল। তুমি কি এখানেই থাকো? কি করবে, ও ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, ফটো তুলেছিল, এগুলো বারণ আছে। হ্যাঁ নিষিদ্ধ এগুলো। বিরল প্রজাতি না, ধীরে ধীরে হ্যাঁ হ্যাঁ বিরল প্রজাতি নিষিদ্ধ এগুলো। আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে প্রচুর মিটিং হয়। এবার হয়েছে ডলফিনতে হয়েছে, এইসব দিয়েছে টপিক। আচ্ছা টপি দিয়েছে তোমাদের। আচ্ছা ঝড়ের সময় কি হয় একটু অভিজ্ঞতা বলবে? উড়িষ্যায় তো প্রাকৃতিক ওইটাই তো বিপর্যয় বলছি, অনেকটা ক্ষতি হয়। গোপালপুরের হলো ঝড়, যা বি হলে তো লাস্ট বড় সময় তো লেট করছেই করছে। আমফানে হয়েছিল, বেশিটা হয়েছে ইয়াস। ইয়াসে মারাত্মক ক্ষতি হয়েছে। হ্যাঁ, এই ঝাউন জঙ্গলটা প্রথম যারা তালসারি এসেছে আগে 5-10 বছর আগে, তারা এই ন্যাচারাল ভিউটা বুঝতে পারে। এই জঙ্গলটা লম্বা ছিল। আচ্ছা জঙ্গল পুরো শেষ হয়ে গেছে। উড়িয়ে নিয়ে চলে হ্যাঁ, গেছে। বালি তা নতুন করে গাছ লাগাচ্ছ না আর? হ্যাঁ, এই যে শুরু হচ্ছে ভিতর থেকে করা হচ্ছে, আমার প্রচুর মাথা মাথা আছে। এগুলো ম্যানগ্রোভ ফরেস্ট লাগানো আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ ম্যানগ্রোভ মাটি আঁকড়ে রাখে। যদি যাই কি আমি কি এমনি বাইকে ট্রেক চড়াতে পারবো? হ্যাঁ, 16 কিলোমিটার এখান থেকে। তাই না? কালকে সকালে যাবো চন্দনেশ্বর মন্দির দেখে। হ্যাঁ, চন্দ্রেশ্বর মন্দির দিয়ে পাশে যে মেন রোড, একটাই রোড। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছো? ওইটাই সকাল। ঠিক আছে। আর আজকে সুবর্ণরেখা যেটা অরিজিনাল যেটাকে ব্রাঞ্চ বলে। আচ্ছা আচ্ছা। আর আজকে যাব তোমার হচ্ছে ওই যে মন্দিরটা হচ্ছে জগন্নাথ মন্দির, বাইরে থেকে দেখবো কারণ ওটা 30 তারিখে ওপেনিং। এই জানার জন্য আরো প্যাসেঞ্জার স্কুটিতে, স্কুটির ভাড়া আর তোমার গাড়ির ভাড়া ওই যে দৌড়ে পালালো। এই দাঁড়া 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 দাঁড়া, আরে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো পড়ে গেলে। বালির ওই যে খাঁজ না বুঝতে পারলে। দেখো এত হেভি টায়ার দেওয়া হয়েছে না, হ্যাঁ সেট হেভি টায়ার দিয়ে ফেরি গাড়ি টানছে। এগুলো আমাদের ব্যালেন্স উপরে চলে। 800 বার। আর আপনারা যারা টাউনে বেশিরভাগ যারা তারা সামনে ব্রেকটা বেশি ইউজ করে। হ্যাঁ হ্যাঁ। আর তোমরা তো এইটা তোমরা এক্সপার্ট। হ্যাঁ, এগুলো তুমি কতদিন ধরে চালাচ্ছ বাইক? 12 বছর। 12 বছর। ওরে বাপ, আমি এসেছিলাম মাস্টার। আজ থেকে তা না হলো 10 বছর আগে এসেছিলাম এখানে। 12 বছর ধরে চালাচ্ছে এই বালিতে। 6-7 থেকে না 8 থেকে আমি চালাচ্ছি। আমি নিজের বাইক বাপ রে চালিয়েছিলাম, বাপ। নিজের অন্য বেশি বাইক। হবে, 12 বছর বেশি হবে, 8 থেকে 10 বছর আগে ওই এক্সট্রিমটা ছিল লাস্ট, ওটা চালিয়ে তারপরে বিক্রি করে দিয়েছিলাম। দুজন এসেছিল। কোন সময় বেশি লোক এখানে আসে বলো তো, কোন সিজনটায়? দেখো এখন দীঘা যেমন তালসারি হয়ে গেছে, শনিবার মানে সপ্তাহে 2-4 দিন ভিড় থাকে না, লোকজন। আর অফ সিজন ছুটির কিছু নাই। দিনগুলো করে ভিড় থাকে। হ্যাঁ, অফ সিজন কিছু নাই, লোকজন হচ্ছে। লোকজন। কিন্তু একটু ফেস্টিভ্যাল সময় দুর্গাপূজা এগুলো হলে আচ্ছা একটু ভিড় থাকে। তখন একটু ভিড় হ্যাঁ, থাকে। কন্টিনিউ থাকবে আপনাদের দুর্গাপূজা থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। আচ্ছা আচ্ছা একদম টানা। না না, চলো। ঈদে কেমন ভিড় হয়েছে এখানে? ভালো ভিড় হয়েছে। কালকে প্রচুর হয়েছে। কালকে প্রচুর হয়েছে। ওই যে ওনার হাতে লাল কাঁকড়া। আমরা তালসারিতে এখন একটু চা খাবো। এই চায়ের দোকানের সামনে বসলাম। আরে ঈদের সময় নয়া সময় তোলা যায় না কি গো? ধীরে ধীরে প্রথম আসলে কেমন লাগলো জায়গাটা দেখে? চলো সন্ধ্যা লেগে গেছে, এবার তালসারি থেকে আমরা বেরিয়ে পড়ছি। লাগলো আমাদের, আশা করি পরবর্তীকাল আবার আসবো। আর সবাইকে আসতে বলো, সবাইকে আসার নিমন্ত্রণ দিয়ে দিলাম, আপনারা ঘুরে একদম একদম একদম। কেমন লাগলো? বাহ, একটা টাটা দিয়ে দাও, সবাই আসো বলে দাও। ঠিক আছে দাদা। তালসারি সমুদ্র সৈকত থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি দীঘাতে নতুন তৈরি করা হয়েছে জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দিরটা দেখতে যাচ্ছি।
মন্দিরের প্রবেশ দ্বার খুলে দেওয়া হবে 30শে এপ্রিলে। 30শে এপ্রিল এই মন্দির উদ্বোধন করা হবে। আমরা বাইরে থেকে মন্দির দর্শন করলাম, অপূর্ব লাগছে, অপূর্ব। সাদা পাথরে তৈরি, দেখুন। পুরীতে রয়েছে শ্রী জগন্নাথ দেবের মন্দির, দীঘাতে জগন্নাথ টেম্পল বা মন্দির, দেখুন। এবার আমরা যাচ্ছি দীঘার সমুদ্র সৈকতের দিকে। খুব জমজমাট পরিবেশ, চারিদিকে শুধু লাইটিং, খোলামেলা জায়গা, প্রচুর হাওয়া। চলুন। হ্যাঁ, প্যাগোডার মতো করে বসার জায়গা সাজিয়েছে। ভেলপুরি, ঝালমুড়ি সব পাবেন। এই দেখুন, বিশ্ব বাংলা। এটা হচ্ছে গেট। চলো, এটা হচ্ছে গেট। গেটটা দেখুন, সমুদ্র। ও কি হাওয়া, কি হাওয়া, প্রাণ জুড়িয়ে দিচ্ছে, এত মিষ্টি হাওয়া। প্রচুর লোক এসছে, প্রচুর লোক। ভেটকি 60 টাকা। এগুলো কি মাছ? হ্যাঁ, 37। ভোলা। চিতল মাছের পেটি ভাজা হচ্ছে। এটা আমাদেরটা রেডি হয়ে গেছে, ভেটকিটা আসছে। নাও, এটা হচ্ছে চিতল ফ্রাই, আর একটা আসছে ভেটকি ফ্রাই। এবার ভেটকি নিচ্ছি। দিয়েছে। এটা হচ্ছে চিতল ফ্রাই, এটা একদম কাটা নেই, একটাই কাটা। আমরা ওখানে বসবো, বসে খাবো। চিতল ফ্রাইটা খাচ্ছে। রোলটা খাচ্ছি, চিকেন রোল। বন্ধুরা, রুমে চলে এসেছি। রাত্রিরে আমরা খেলাম সমুদ্র সৈকতে মাছ ভাজা, আর খেলাম চিকেন রোল। তো এটা ছিল আমাদের রাত্রিরের খাবার। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা রুমে চলে এসেছি। এখন শুয়ে পড়বো, কালকে তাড়াতাড়ি উঠে বাকি সাইট সিইং করবো। তাহলে আপনাদের সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে।